এবার দাঁড়িয়েছি যখন জেতার জন্যই দাঁড়িয়েছি, পরের বার দেখা যাবে। বয়স বাড়ছে আস্তে আস্তে, একটা সময় কোনো একটি মঞ্চে গিয়ে আপনি বলেছিলেন যে টিকিট দল দেবে কিনা আমি জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই মমতা ব্যানার্জির সাথে একমত হয়ে করেছে। দলে বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমার নামে কেউ দলের বদনাম করে, অন্য দলেরও কেউ বদনাম করে। দমদমে 7টা বিধানসভা সিটি গতবার আমরা জিতেছিলাম। কিসের ভিত্তিতে লোকে বলছে বিজেপির পজিটিভ সিট, আমি জানি না। তথাগত বাবুর নাম উঠে আসে, তিনি নানান রকম মহিলাদের নিয়ে থেকে শুরু করে বিতর্কিত মন্তব্য করেন। প্রকাশ্যভাবে তার বিরোধিতা করিনি, তবে আমার শুনতে খারাপ লাগে এই ধরনের বক্তব্য। অধ্যাপক সৌগত রায় আমাদের প্রার্থী। সৌগত রায়ের মতো বক্তা পার্লামেন্টে খুব দরকার। তার চিন্তাধারা, তার ভাষণ, তার বিতর্ক, পার্লামেন্টের সংসদীয় আইন কানুন সম্বন্ধে তার অগাধ জ্ঞান, সৌগত রায় থাকা উচিত মানুষের সাথে। আমি কথা দিচ্ছি যে যতদিন পারব আপনাদের পাশে থেকে সেবা করব। লোকসভা নির্বাচনের 42 আসনের মধ্যে অন্যতম আসন দমদম লোকসভা, আর সেই আসনে এবার ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বর্ষিয়ান নেতা, বলা হয় এভারগ্রিন রাজনীতিক সৌগত রায়। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সৌগত দিন ডিজিটাল আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন, আপনি বহুদিন তৃণমূল কংগ্রেসের সৈনিক, আপনি একাধিকবার এখান থেকে সাংসদ হয়েছেন দমদম লোকসভা আসনে। এবার ঠিক জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? কেন জিতবেন আপনি? মানুষ আপনাকে কেন ভোট দেবেন? মানুষের কাছে আপনি কী ইস্যু নিয়ে যাচ্ছেন? আমি জিতেছি, নতুন তোই, তারপরও চতুর্থবার মনোনয়ন পেয়েছি। আমার এই 5 বছরও, এমনকি করোনার সময়, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ছিল মানুষের সাথে। সেই যোগাযোগ এখনও আছে। সেই যোগাযোগের ভিত্তিতেই আমি আত্মবিশ্বাসী। আর আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, বিজেপির প্রার্থী, তিনি গত বিধানসভা ভোটে 28,000 ভোটে হেরে গিয়েছিলেন। এই দমদমেরই একটি বিধানসভা কেন্দ্র। সিপিএমের যিনি প্রার্থী, তিনি গত বিধানসভা ভোটে 38,000 ভোটে হেরে গিয়েছে। শুধু প্রার্থী হিসেবে তারা তো কোনো জেতার ইতিহাস নিয়ে আসছেন না, তার ফলে আমার আত্মবিশ্বাস আছে। শিলভদ্র দত্ত আপনারই এক সময়ের সতীর্থ, তিনিই আপনার এবার বিপক্ষে দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে। বা সুজন চক্রবর্তী, যাদের কথা আপনি বললেন যে হেরে গিয়েছেন, কিন্তু তারা পরিচিত মুখ সিপিএমের। সেখানে দাঁড়িয়ে খানিকটা কি এবার দমদম লোকসভা কেন্দ্রে জেতাটা একটু, মানে লড়াইটা কি একটু কঠিন? কোনো কিছুই না। দমদম লোকসভা কেন্দ্রে আমি প্রথমবার হারিয়েছিলাম অমিতাভ নন্দী এবং তপন শিকদার, যারা অনেক বেশি পরিচিত ছিলেন, যারা এই কেন্দ্র থেকে আগে লোকসভা সদস্য হয়েছেন। তার তুলনায় এরা তো অপেক্ষাকৃত নতুন। গতবার আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তিনিও বিজেপির মুখপাত্র হিসেবে পরিচিত মুখ। অসুবিধা তো হয়নি। দমদম লোকসভা আসন নাকি বলা হচ্ছে বিজেপির জন্য খুব পজিটিভ সিট, এটা নাকি বিজেপির গড়, তপন শিকদারের পরে নাকি আবার রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, অনেকে দাবি করছেন। আপনাদের এইসব দাবি বা এগুলো সবই স্পেকুলেশন, চায়ের দোকানের আড্ডার। এর মতো কোনো তথ্য আছে যে বিজেপি কি কোনো জায়গায় ভালো করেছে? দমদমে 7টা বিধানসভা সিটি গতবার আমরা জিতেছিলাম, 7টাই। সবকটা 9টা পৌরসভা, সবকটাই তৃণমূলের দখলে। কিসের ভিত্তিতে লোকে বলছে বিজেপির পজিটিভ সিট, আমি জানি না। তো তৃণমূলে একটা চরম বিতর্ক হয়েছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে। আপনি প্রবীণ, আপনি বর্ষিয়ান, আপনি এভারগ্রিন রাজনীতিকও বলা হয়। সেখানে দাঁড়িয়ে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে আপনিও বোধহয় খানিকটা আক্ষেপ প্রকাশ করেছিলেন। তো মমতা ব্যানার্জি নিজেই সমাধান করে দিয়েছেন। তিনি বলেছেন নবীন প্রবীণ নয়, প্রবীণদেরও মনের বয়স কম হতে পারে, যে যোগ্য তাকে মনোনয়ন দেব, তাই দিয়েছেন উনি। আমাদের দল থেকে এবার অনেক নবীনরা মনোনয়ন পেয়েছে। দেবাংশু, সায়নী, এদের তো কম বয়স, প্রবীণরাও পেয়েছে। মমতা ব্যানার্জি যাকে যোগ্য মনে করেছেন তাকে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই
মমতা ব্যানার্জির সাথে একমত হয়ে করেছে। বয়স বাড়ছে আস্তে আস্তে, একটা সময় কোনো একটি মঞ্চে গিয়ে আপনি বলেছিলেন যে টিকিট দল দেবে কিনা আমি জানি না, খানিকটা কি মনে হয় এবার আপনার অবসরের সময় সত্যি এসেছে, মানে এবার ভোটে জেতার পর আর সত্যি আর দাঁড়াতে পারবেন না? এসব প্রশ্ন কেন, যখন দাঁড়িয়েছি তখন তো মনে হয় যে দাঁড়িয়েছি, পরের বার দেখা যাবে। এবার দাঁড়িয়েছি যখন, জেতার জন্যই দাঁড়িয়েছি এবং জিতলে ভালো করে কাজ করবো, এই আর কি। আপনি অত্যন্ত স্পষ্টবাদী, অত্যন্ত সত্যি কথা বলেন মাঝে মাঝেই, সেখানে দাঁড়িয়ে কখনো কখনো দেখা যায় আপনি যা বলছেন, যেভাবে বলছেন সেটা নিয়েই বিতর্ক হচ্ছে সংবাদ মাধ্যমে। বহু মানুষ, আপনার দলের মধ্যে একটা গোষ্ঠী আপনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ভেতরে বাইরে দলের, সেসব জায়গাতে কখনো দাদা খারাপ লাগে না যে এত কিছু করার পরেও মাঝে মাঝে এরকম বদনাম শুনতে হয়? না, বদনাম কিছু শোনা হয়নি। দলে বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমার নামে কেউ দলের বদনাম করে, অন্য দলেরও কেউ বদনাম করে না। যতটা না বিরোধীরা করেন তার থেকে অনেকটা আপনার দলেরই একটি অংশ যারা সৌগত রায়ের বিরুদ্ধাচরণ করেন দলের মধ্যে দমদম লোকসভা কেন্দ্রে, আপনি কি, আপনার মনে হয় না? কেউ নেই এরকম দমদম লোকসভা কেন্দ্রে, তো কেউ নেই। রাজ্য দলেও সেরকম কেউ নেই। নবীন প্রবীণটা তো একটা জেনারেল কথা, সেটা আমার নাম করে কেউ বলেনি কিছু। এই যে প্রচুর রোদ্দুর, প্রচুর গরম, এই প্রচার করছেন, প্রত্যেক দিন বেরোচ্ছেন, খানিকটা শারীরিকভাবে একটু চাপ বাড়ছে, কিভাবে সামলাচ্ছেন সবটা? প্রচার কিভাবে সামলাচ্ছেন? না, কষ্ট করে সামলাচ্ছে, কষ্ট তো হবেই, কষ্ট করেই সামলাচ্ছে। কি ডায়েট চাটে কি কি থাকছে, মানে কি খাওয়া দাওয়া করছে? সাধারণ ভাত মাছ যেরকম খায় লোকে, এই খাচ্ছে। বাইরে না খাওয়ার চেষ্টা করছে, অনেক নিমন্ত্রণ থাকে, বাইরে যথাসম্ভব কম খাচ্ছি, এখানেই যা রান্না হয় তাই খাই। আপনার নাম উঠলেই তথাগতবাবুর নাম উঠে আসে, মাঝে মাঝে কেউ কেউ বলেন তিনি নানান রকম মহিলাদের নিয়ে থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সিএ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, আপনি এই বিষয়ে কি বলবেন? মানে করা উচিত না, উনি অনেক কটা মন্তব্য করেছেন যেগুলো করা উচিত না। আমি প্রকাশ্যভাবে তার বিরোধিতা করিনি, তবে আমার শুনতে খারাপ লাগে যে এই ধরনের মন্তব্য। উনি তো আমার চেয়েও বয়সে বড়, এই বয়সে এই ধরনের কথা বলা উচিত না। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সৌগত রায়। তিনি অধ্যাপক যেমন তেমনই রাজনীতিক হিসেবেও অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, সেই রকমই বলেন রাজনৈতিক মহলের প্রায় প্রত্যেকেই। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।